একটি গ্রাম ছিল যেখানে সন্ধ্যা নামার পর কোনো গ্রামবাসী আর বাইরে বের হতো না, কারণ সেই গ্রামে এক ভুতুড়ে সিঙাড়াওয়ালা ছিল। সেই ভূত রাতে গ্রামে সিঙাড়া নিয়ে ঘুরে বেড়াত। তার সিঙাড়ার সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ত। সুগন্ধে গ্রামবাসীরা আকৃষ্ট হয়ে নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসত। তখন সেই ভূত তাদের তুলে নিয়ে নিজের সিঙাড়ার দোকানে যেত এবং মেরে ফেলত। এই কারণেই গ্রামবাসীরা রাতে নিজেদের জানলা দরজা খুব ভালো করে বন্ধ রাখত, যাতে সিঙাড়ার গন্ধ ভেতরে না আসতে পারে। একদিন রাজন শহর থেকে 18 বছর পর নিজের গ্রামে ফিরল। মা, তোমার সাথে তো দেখা হলো, এবার একটু বন্ধুদের সাথেও দেখা করে আসি। আচ্ছা যা, কিন্তু সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে আসিস বাবা। হ্যাঁ মা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। রাজন বন্ধুদের সাথে দেখা করতে গেল এবং দেখা মাত্রই বলল, রাজু, শ্যাম, কেমন আছো তোমরা? আমাকে চিনতে পেরেছ? আমি তোমাদের ছোটবেলার বন্ধু রাজন, যে শহরে পড়তে গিয়েছিল। আরে বন্ধু, তুই কত বছর পর গ্রামে এলি? বন্ধু, আমরা কত বছর পর মিললাম। চল, এই খুশিতে কোথাও একটু ঘুরে আসি। না না, আমরা যেতে পারবো না। কেন? কি হয়েছে? তোমরা ঘোড়ার নাম শুনে এত ভয় পাচ্ছ কেন? তুই কি জানিস না, এই গ্রামে সন্ধ্যা হওয়ার পর কেউ বাড়ি থেকে বেরোয় না। কিন্তু কেন? ব্যাপারটা কি? তুই বোধহয় জানিস না, রাতে গ্রামে সিঙ্গাড়াওয়ালা ভূত ঘোরে। যে তার সিঙ্গাড়ার গন্ধ পায়, ভূত তাকে তুলে নিয়ে যায় আর মেরে ফেলে। বোধহয় তুই এই ভূতের ব্যাপারে কিছু জানিস না, তাই তুইও জানলা দরজা ভালো করে বন্ধ করে ঘুমাস। চল ভাই, এবার বাড়ি চল, অন্ধকার হয়ে আসছে। এ কথা বলি রাজু আর শ্যাম সেখান থেকে চলে গেল। রাজন মনে মনে ভাবল, এই দুজনও না কেমন সব আবোল তাবোল কথা বলে। কোনো ভূত ফুত নেই, হয়তো ওরা আমাকে ভয় দেখাতে চাইছে। যদি এমন কিছু থাকেই, তবে মার কাছে গিয়ে জিজ্ঞেস করি। রাজন বাড়ি ফিরে তার মাকে সব জানালো। আজ বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওরা সিঙাড়াওয়ালা ভূতের খুব অদ্ভুত সব কথা বলছিল। যদি এমন কিছু থাকে তবে বলো না মা। এই ব্যাপারে কাল কথা বলবো বাবা, এখন অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমিয়ে পড়। রাজন নিজের ঘরে শুতে গেল। বন্ধুদের কথাই সে খুব একটা গুরুত্ব দেয়নি, তাই সে জানলা খুলেই শুয়ে পড়ল। ওদিকে রাতে সেই ভুতুড়ে সিঙাড়াওয়ালা হাতে সিঙাড়ার প্লেট নিয়ে গ্রামে ঘুরতে বেরোল। ও গ্রামবাসী, একটু জানলা খুলে আমাদের দর্শন তো দাও। আমরাও তো তোমাদের আপনজন। অন্তত একবার তো দেখো, আমার বানানো এই গরম গরম সিঙ্গারাগুলো একবার চেখে দেখো। কিন্তু কারো ঘরের জানলা খুলল না। কোনো ব্যাপার না, আমি নিজেই দেখে নিচ্ছি আজ কার মরণ আমার হাতে লেখা আছে। এমন তো হতে পারে না যে আজ আমি খালি হাতে ফিরব। তখনই ভূতের নজর রাজনের জানলার দিকে পড়ল। সিঙাড়ার সুগন্ধ জানলা দিয়ে রাজনের নাকে পৌঁছালো। সুগন্ধ পাওয়া মাত্রই রাজন আকৃষ্ট হয়ে পড়ল। দারুণ গন্ধ! এই গন্ধ তো সিঙ্গাড়ার গন্ধ। যখন এত ভালো, খেতে না জানি কত সুস্বাদু হবে। রাজন গন্ধের টানে বাইরে বেরিয়ে এলো। সে বাইরে আসতেই সেই ভূত তাকে ধরে ফেলল এবং নিজের সিঙাড়ার দোকানে নিয়ে গেল। আজকের শিকার তো পেয়ে গেলাম। এসব দেখে রাজন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং ঘামতে শুরু করলো। আমাকে আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে যে বন্ধুদের কথা না শুনে জানলা খুলে ঘুমিয়েছিলাম। আমি তোমার সব কাজ করে দেব, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, যা বলবে সব করব। দয়া করে আমাকে যেতে দাও। না, একদম না, এখন আর কোনো লাভ নেই। যতক্ষণ না আমি পুরো গ্রামবাসীকে নিজের এই হাতে খতম করছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। রাজন ভূতের সামনে অনেক অনুনয় বিনয় করল, কিন্তু ভূত শুনল না। যখনই সে তার লম্বা নখ রাজনের বুকে বিঁধিয়ে দিতে যাবে, তখনই ভূতের চোখে পড়ল রাজনের গলায় ঝোলানো একটি তাবিজ।
ভূত চমকে উঠল। এই তাবিজ তোমার গলায় এলো কি করে? এই তাবিজ আমার বাবার শেষ স্মৃতি। মা বলেছিল আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমাকে এটা পরিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি এখন আর এই পৃথিবীতে নেই। এ কথা শুনেই ভূতের চোখে জল চলে এলো। এই তাবিজ তো আমার, আর আমি তোমার বাবা। আমি আমি ঠিক বুঝতে পারছি না। রাজন কিছুই বুঝতে পারছিল না। তখন সেই ভূত তাকে সব খুলে বলল। বাবা, আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে আমার সিঙ্গাড়ার দোকান ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আমার সিঙ্গাড়ার প্রশংসা করত। একদিন সরপঞ্চের ছেলে আমার দোকানের ঠিক সামনেই এক নতুন সিঙ্গাড়ার দোকান খুলল, কিন্তু তার সিঙ্গাড়া সুস্বাদু ছিল না আর বাসিও হতো, তাই কেউ তার থেকে সিঙ্গাড়া কিনত না। আমার সিঙ্গাড়া হতো টাটকা আর সুস্বাদু, সুগন্ধেই মানুষ আমার দোকানে ছুটে আসতো। এই কারণে সরপঞ্চের ছেলে আমার উপর খুব হিংসা করত। একদিন সে আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল এবং চুপি চুপি আমার দোকানে আগুন লাগিয়ে দিল। সেই আগুনেই আমি পুড়ে মারা গেলাম আর ভূত হয়ে গেলাম। এখন যতক্ষণ না আমি তাকে মারছি আমার আত্মা শান্তি পাবে না। বাবা, যদি আপনার মৃত্যু সরপঞ্চের ছেলের কারণে হয়ে থাকে তবে আপনি গ্রামবাসীদের কেন মারছেন? বাবা, যখন আমার দোকানে আগুন লেগেছিল তখন কেউ আমাকে সাহায্য করেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শুধু। তাই আমি সবাইকে মেরে ফেলবো, কিন্তু আমি এখনো সরপঞ্চের ছেলেকে মেরে বদলা নিতে পারিনি, কারণ সে সবসময় তার ঘর বন্ধ করে রাখে, কখনোই বাইরে আসে না। বাবা, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আর কোনো গ্রামবাসীকে মারবেন না। ভুতুড়ে সিঙ্গারাওয়ালা রাজনের কথা মেনে নিল। রাজন পরিকল্পনা করল কিভাবে সরপঞ্চের ছেলেকে বাইরে আনা যায়। পরিকল্পনা অনুযায়ী রাজন চুপি চুপি সরপঞ্চের জানলায় এক প্লেট সিঙ্গাড়া রেখে এলো। কিছুক্ষণ পর সিঙ্গাড়ার গন্ধে আকৃষ্ট হয়ে সরপঞ্চের ছেলে বাইরে বেরিয়ে এলো। ভূত গর্জে উঠল। এখন আমি তোকে মেরে আমার বদলা নেব। সরপঞ্চের ছেলে ভয়ে বলল, কিন্তু কিন্তু তুমি আমাকে কেন মারতে চাও? আরে রাজনের কেন কিছু করছো না? কারণ তুই আমার খুনি। তুই আমাকে মেরেছিস, রাজন নয়। আর গ্রামবাসীরাও নির্দোষ। আমি 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 তোমার খুনি? কি তুমি? এরপর ভূত তার আসল রূপে এলো। সরপঞ্চের ছেলে চিনতে পারল। বংশী, তুমি? ঠিক চিনেছিস, আমি বংশী। তুই আমাকে পুড়িয়ে মেরেছিলি, মনে পড়ছে? দেখো দেখো বংশী ভাই, আমাকে মাফ করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। দয়া করে আমাকে এবারের মতো ছেড়ে দাও। এরপর থেকে সেই ভূত আর কখনো কাউকে বিরক্ত করেনি এবং গ্রামেও শান্তি ফিরে এলো।